মুরগির মাংস আমরা অনেকেই খাই, আর যাদের হজমের বা গ্যাসের একটু প্রবলেম রয়েছে তারা এইভাবে তেল ছাড়া রান্না করে খেতে পারেন। খেতে খুব সুন্দর লাগে এই রেসিপি। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি চিকেনের একটা স্পেশাল রেসিপি। তো আপনারা অনেকে জানেন বা অনেকে খেয়েছেন চিকেনের তেল ছাড়াই রেসিপি। বিনা তেলে আজকে চিকেন রান্না করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটাও জানাবো তেল ছাড়া চিকেনের টেস্ট কিরকম লাগে, সত্যি ভালো লাগে না খারাপ লাগে, সত্যিটাই আপনাদের সামনে আজকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের রেসিপি তেল ছাড়াই চিকেনের একটা সুন্দর রেসিপি। তো চলো, এই চিকেনটাকে আজকে আমি তেল ছাড়াই রান্না করে দেখাবো। আমি এখানে পিসগুলোকে বড় বড় করে নিয়েছি। দেখো, বড় বড় করে সাইজ করে একটা লেগ পিস, আর পিসগুলোকে বড় বড় করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছে দোকানদার ভালোবেসে 2টো পা ফ্রি। আমি বুঝতেই পারিনি কখন দিয়ে দিয়েছে। তো চলো আমরা আগে চিকেনগুলোকে ধীরে ধীরে ম্যারিনেট করে নেব। তো চলো ধীরে ধীরে দেখে নিই আজকের রেসিপি। তো এই চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি সবার প্রথম দিয়ে দেবো 2টো আলু। তো আপনারা অনেকেই চিকেনের সাথে আলু খুবই ভালোবাসেন, তাই আমি এখানে 2টো আলু অ্যাড করে নিয়েছি। দেখি তেল ছাড়া রান্না কীরকম লাগে। দিয়ে দেবো আমি এখানে কুচি করা পেঁয়াজগুলোকে, দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিবেন। আর আমি এখানে একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছি, কারণ এটা যখন রান্না করার সময় কিছু লাগবে, তাই আমি এখানে রেখে দিয়েছি। আজকের রেসিপি কম মশলাতেই রান্না করে দেখাবো। তার জন্য সবার প্রথম দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে 2 চামচ, ছোটো চামচ দিয়ে, একটুখানি হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেবো আমি এখানে দেখুন টক দই। এটা কিন্তু লাগবেই এই তেল ছাড়া চিকেন রান্না করার জন্য। তো চলো সেটাকেও আমি পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া হয়নি, কি বলুন তো, লবণ। এটাকেও এখনই দিয়ে দিবেন। আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। চলো শুরু করে দিই আজকের ম্যারিনেট। চলো আমি আগে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিই। এইভাবে আমি রেখে দেব মিনিমাম আধা ঘন্টা। তো চলো এবার ধীরে ধীরে আমি শুরু করে দিই আজকের রেসিপি। তেল ছাড়া চিকেনের রেসিপি বানার জন্য কড়াইয়ে, শুকনা কড়াইয়ে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কিছু গরম মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবার পেঁয়াজগুলোকে মশলাটাকে লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে ছাড়তে হবে। তারপর চিকেনটাকে ভালো মতো করে মিক্স করতে হবে। দেখবেন ধীরে ধীরে জল বেরিয়ে যাবে চিকেন থেকেই। দেখেন ধীরে ধীরে করে চিকেন থেকে জল বেরিয়ে যাবে। আর ভালো মতো করে এইভাবে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য দিয়ে দিব আমি ঢাকনা 5 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে দিয়ে এবার দেখি কি অবস্থা। দেখুন জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার আমি ভালো মতো করে নাড়বো আর চিকেনটাকে ধীরে ধীরে করে সিদ্ধ করব। চলুন ভালো মতো করে চিকেনটাকে সিদ্ধ করে নিই আর কিছু জেনে নেই তেল ছাড়া চিকেন খাওয়ার উপকারিতা। চিকেন অন্যান্য মাংসর থেকে এটা খুবই সস্তায় পাওয়া যায়। চিকেন খেলে শরীর স্বাস্থ্য বাড়ে বা ভালো হয়, মাসেল গ্রো হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। বাচ্চা থেকে বুড়ো এই চিকেন সবাই খেতে পারে। অন্যান্য মাংসের ক্ষেত্রে হজম হতে অনেক দেরি লাগে, কিন্তু চিকেন সহজেই হজম হয়ে যায়। হার্টের ক্ষয় প্রতিরোধ করে, হার্টের জন্য খুবই ভালো এই মুরগির মাংস। আর যদি তেল ছাড়াই খেতে পারেন তাহলে তো খুবই ভালো। তো চলো মুরগির মাংসটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। একটু বেশি করে দিবেন যাতে চিকেনের গন্ধটা না থাকে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়া রান্না করেও কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কীরকম হয়েছে জানি না। চলো ভিডিওর মধ্যে জানিয়ে দিব তেল ছাড়া চিকেন রান্না খেতে কীরকম। এবার জেনে নিই চিকেন খাওয়ার ক্ষতিকর দিকগুলো। আপনারা অনেকেই চিকেন খান, বাট ক্ষতিকর জিনিসগুলো জানেন না। তো এই ভিডিওর মধ্যে কিছুটা জেনে নিই। একটা চিকেনকে তাড়াতাড়ি বড় করার জন্য তাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হয়। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর।
চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে মাসেল বা ফ্যাট রয়েছে। এটা আমাদের শরীরের ওজন খুবই তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারে এবং তার জন্য ডায়াবেটিস হতে পারে আর আমাদের শরীরের প্রেশার বাড়িয়ে তুলতে পারে এই চিকেন। তা বলে আমরা চিকেন খাবো না, তাদের প্রবলেম রয়েছে ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। তো আমি এখানে নিয়েছি চিকেনের পা, লেগ পিস, আর নিয়েছি একটা পা, দেখি আর একটা আলু, কোনটা কি ভালো লাগছে কোনটা ভালো লাগছে না আপনাদের খেয়ে জানাচ্ছি অবশ্যই। চিকেনটা খেতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে না যে তেল ছাড়া, তেল দেওয়ার থেকে একটুখানি টেস্ট কম, বাট ভালো লাগছে। আলুর কথা ছেড়ে দাও, তেল ছাড়া আলু ভালো লাগবে না, বুঝে গেছি, দেখেই মনে হচ্ছে আলুর কোনো টেস্ট নেই, আছে একটু একটু। তা তেল ছাড়া চিকেনের মধ্যে আলু দেবেন না। এবার পাটা তেল ছাড়া কিরকম হয়েছে টেস্ট করে দেখি। ততটা খারাপ না, বা তেল দিয়ে রান্না করলে যে টেস্টটা আসে সেটা নাই, এমনি ভালো লাগছে, আপনারা এমনি করে খেতে পারেন, কিন্তু চিকেনটা ঠিকঠাক আছে। আপনারা চিকেনটা তেল ছাড়া করে রান্না করতে পারেন এবং খেতে পারেন, খুবই ভালো লাগছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।